আচ্ছা গাইস, তোমরা কি চাও এরকম একটা লোগো বানাতে? হ্যাঁ গাইস, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন ইউজ করে এরকম একটি লোগো বানাবো, তাও আবার মাত্র দুইটি অ্যাপ ব্যবহার করে। প্রথমে আছে পিক্সার ল্যাব এবং দ্বিতীয় আছে পিক্সার আর্ট। চলো গাইস, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ গাইস, শুরু করার আগে কিন্তু আমি একটি কথা বলে নিচ্ছি, তোমরা কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো গাইস, সাথে কথা বাদ আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমার মোবাইল ফোনে থাকা পিকচার ল্যাবটি ওপেন করে নিও, তারপর ওকে অপশনে ক্লিক করে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবা। তারপর কিন্তু সাইডে স্ক্রল করে কিন্তু কালার অপশনে ক্লিক করে দেবা। তারপর কিন্তু গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দিবা। তারপর কিন্তু এটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ফুল করে দিবা। তারপর কিন্তু ওকে অপশনে ক্লিক করে সাইডের ডানটাকে ক্লিক করে কিন্তু সাদা করে দিবা, হালকা সাদা করে দিবা। সাদা করার পর টিক চিহ্নতে ক্লিক করে দিবা, ওকে অপশনে ক্লিক করে দিবা। তারপর কিন্তু গাইস উপরে সেভ আইকনে ক্লিক করে সেভে ক্লিক করে সেভ গ্যালারিতে ক্লিক করে দিবা। গাইস সরি গাইস, একটু ভুল হচ্ছে, সেভ গ্যালারিতে ক্লিক করে দিবা। তারপর কিন্তু এখানে টেক্সট এনে নেওয়া, টেক্সট এনে নেওয়ার পর কিন্তু তোমাদের নামটা লোগোর নামটা লিখে দিবা। আমি কিন্তু নয়ন লিখে দিয়েছি, তোমরা কিন্তু এইভাবে নয়ন লিখে দিবা। তারপর কিন্তু আমি যা যা করি তোমরা সুন্দরভাবে তা করে দেবো। এইসব করার পর কিন্তু আমরা কালার দেবো। এটাকে টেক্সটটাকে কিন্তু কালার দেওয়ার জন্য সাইডে স্ক্রল করে কালার অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে প্লাস আইকনে, তারপর কিন্তু সেখানে দুইটা ডান্ডা থাকবে। দুইটা ডান্ডার ভিতরে প্রথম ডান্ডাটার উপরে ক্লিক করে কালার অপশনে ক্লিক করে এটা কিন্তু এরকম কালার করে দিবা। কালার করে দেওয়া কিন্তু বাম পাশে ডান্ডাটার উপর ক্লিক করে এটাকে কিন্তু হালকা সাদা কালার করে দিবা। সাদা কালার করে দেওয়া কিন্তু তোমরা ঠিকভাবে কিন্তু এটাকে অ্যাটাচ করে দিবা। আমি কিন্তু ঠিকভাবে অ্যাটাচ করে নিচ্ছি, তোমরাও কিন্তু আমার মতো অ্যাটাচ করে দিবা। বুঝতে পারছো গাইস? নিচে গুলো অপশনে ক্লিক করে সাইডে শেড অপশনে ক্লিক করে কিন্তু এটাকে সাদা সিলেক্ট করে দিবা। এটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে 2 করে ক্লিক করে দেবো, টিক চিহ্নতে ক্লিক করে দিবা। তারপর কিন্তু এখানে আবার ক্লিক করে এটাকে কিন্তু সাদা করে দিবা। সাদা করে দেওয়ার পর কিন্তু এটাকে 6 করে দেবা। তারপর কিন্তু এটা তোমার মর্জি মতো তোমরা দিয়ে দিতে পারো, আমার মর্জি মতো কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু টিক চিহ্নতে ক্লিক করে সাইডে অপশনে ক্লিক করে এটা কিন্তু যে কালার টেক্সট এই কালার কিন্তু করে দেবো। তারপর কিন্তু এটাকে 7 করে দেবো, 7 এটা কিন্তু 7 করে দিব। নিচেরটাকে কিন্তু আমরা 6 করে দিব, এটাকে 7 করে দিব। নিচেরটাকে কিন্তু আমরা 6 করে দিব। বুঝতে পারছো? এটাকে 7 করে দেওয়ার পরে নিচেরটাকে 6 করে দিবা। 6 করে কিন্তু উপরে টিক চিহ্নতে ক্লিক করে তারপর কিন্তু এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য কিন্তু আমরা প্রথমে কিন্তু সরি গাইস, একটু ভুল হয়ে গেছিল। ডাউনলোড করার জন্য কিন্তু তোমরা কিন্তু একেবারে সাইডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর কিন্তু এটাকে ডাউনলোড করে দিব। আলটাতে সিলেক্ট করে সেভ গ্যালারিতে ক্লিক করে দিবা। তারপর কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর কিন্তু এখানে টেক্সট লেয়ার অপশনে ক্লিক করে এটা কিন্তু ডিলিট করে আবার টেক্সট অপশনে ক্লিক করে দিবা। তারপর কিন্তু তোমাদের নামের লাস্ট নামটা তোমরা লিখে দিবা। আমি কিন্তু আমার এখানে গেমিং লিখে দিয়েছি, নয়ন গেমিং কিন্তু আমি এখানে লিখে দিব। তারপর কিন্তু এইখানে ক্লিক করে এটা কিন্তু ভালোভাবে অ্যাটাচ করে নিবে। অ্যাটাচ করে দেওয়ার পর কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করে দেওয়ার পর এটা কিন্তু কালার দিব। আগে ফন্ট দিয়ে তারপর কিন্তু কালার দিই। তারপর কিন্তু আমরা এই ফন্টটা নিয়ে নিলাম। তোমাদের মর্জি মতো তোমরা কিন্তু ফন্টে নিতে পারো, আমার মতোই ফন্ট নেওয়া লাগবে তা নাই, তোমাদের মর্জি মতো কিন্তু তোমরা ফন্টে নিয়ে নিবা। তারপর কিন্তু এটাকে কালার দেবো। কালার দেওয়ার জন্য সাইডে স্ক্রল করে কালার অপশনে ক্লিক করে দেবো। কিন্তু আমরা এই কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আগের যে কালারটা দিছি এইটাতেও এই কালারটা দিয়ে দিব। কিন্তু আমরা দেওয়ার পর শেড অপশনে ক্লিক করে এটা কিন্তু সাদা করে দিব। এটাকে সাদা করে 2 করে দিব বা 4 করে দিব, 2 করে দিব বা 4 করে দেবো। তারপর সাইডেরটাকে ক্লিক করে এটাকে সাদা করে কিন্তু এটাকে একবারে 33 করে দিব। তারপর কিন্তু এটাকে 9 করে দিব। তারপর কিন্তু এটা করলে হবে, না করলে হবে, তোমার মর্জি মতো তোমরা কিন্তু করে নিবা। তারপর কিন্তু সাইডে ক্লিক করে এটা কিন্তু যে কালার টেক্সট সেই কালার করে দিবা। তারপর কিন্তু এখানেও এটাকে 7 করে নিচেরটাকে 6 করে দিবা।
এটাকে উপরটাকে 7 করে নিচেরটাকে 6 করে দিবা, বুঝতে পারছো? আবার কিন্তু এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দিবা। তারপর কিন্তু এটাকে ডাউনলোড করে দেওয়ার জন্য কিন্তু এটাকে সেভ আইকনে ক্লিক করে আলটাতে ক্লিক করে সেভ গ্যালারিতে ক্লিক করে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু এটাও ডাউনলোড হয়ে যাবে। তারপর কিন্তু তোমার পিকচার ওপেন করে নেবে, তারপর প্লাস আইকনে ক্লিক করে এডিট অন ফটো অন ভিডিওতে ক্লিক করে তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা তোমাদের ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছিলাম এটা কিন্তু তোমরা নিয়ে নিবা। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তারা কিন্তু এখন লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। তারপর কিন্তু সাইডে স্ক্রল করে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে কিন্তু তোমাদের লোগোর ক্যারেক্টারটা নিয়ে নিবা। তোমরা কিন্তু লোগোর ক্যারেক্টারটা নিয়ে তোমাদের কিন্তু এটাকে ভালোভাবে অ্যাটাচ করে দিবা, তোমরা সুন্দরভাবে অ্যাটাচ করে দিবা। অ্যাটাচ করে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে আবার টিক চিহ্নতে ক্লিক করে আবার ফটো অপশনে ক্লিক করে দিবা। সরি গাইস, আমার টেক্সট অপশনে লেগে গেছে, আমরা কিন্তু ফটো অপশনে ক্লিক করে দিব। যে নামটা তোমরা পিক্সেলে এডিট করছিলে সেই নামটা কিন্তু এখন এখানে নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পর সরি গাইস, আমার আরেকখান টিপ লেগে গেছে, তারপর কিন্তু এড অপশনে ক্লিক করে কিন্তু তোমরা নামটা কিন্তু বড় করে দিবা, বড় করে সুন্দরভাবে অ্যাটাচ করে দিবা। নামটাকে বড় করে সুন্দরভাবে অ্যাটাচ করে দেওয়া। এখন কিন্তু আমরা নামটাকে আরো সুন্দর করার জন্য কিন্তু উপরে এটাকে লেয়ার অপশনে সরি গাইস এটাকে আনলক করে কিন্তু আনলক করে দিব। আমি কিন্তু প্রথমে লক করে দিয়েছিলাম, সরি গাইস তার জন্য। পর কিন্তু ব্রাশ আইকনে ক্লিক করে দিবা তোমরা। তারপর কিন্তু এই দুইটাকে অ্যাটাচ করে নিবা, উপরটা 50 নিচেরটা 44 এর নিচেরটাও কিন্তু 50 করে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এখানে ব্রাশ করে দিবা। দেখতেই পাচ্ছ একটু একটু করে কালারটা কিন্তু চলে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা পুরাটাই করে নিব। তোমরাও কিন্তু এখন আমি যা যা করবো তোমরাও কিন্তু সুন্দর মতো তা করে নিবে। আমি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে দেখে কিন্তু আমি কিন্তু ভিডিওটাকে দ্রুত করে দিলাম। আর আমি যা যা ব্যবহার করবো সব কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিবা। আমাদের আর কিন্তু লেয়ার হচ্ছে না, তাই কিন্তু আমরা এটাকে লক করে এটা কিন্তু এখন ডাউনলোড করে দিব। ডাউনলোড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার জন্য ডাউন অপশনে ক্লিক করে এই লোগোটা কিন্তু আমরা কিন্তু আবার পিকচারে অ্যাড করে নিব। অ্যাড করার নেওয়ার পর কিন্তু অ্যাড ফটো অপশনে ক্লিক করে এই প্রজাপতির পিএনজিটা আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু ডাউনলোড করে। আমি প্রজাপতির চিহ্নটা কিন্তু আমরা অ্যাড করে নিলাম। সরি গাইস, 57টা অ্যাড হয়ে গেছে। তারপর কিন্তু ওই প্রজাপতিটা এনে কিন্তু আমরা নামের সাইডে দিয়ে দিব। নামের সাইডে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। উপরে টিক চিহ্নতে ক্লিক করে কিন্তু ইফেক্টস অপশনে ক্লিক করে দেবো। ইফেক্টস অপশনে ক্লিক করার পর প্রথমটাকে সিলেক্ট করে নিব। আমরা কিন্তু ব্লার বাদ দিয়ে প্রথমটাকে সিলেক্ট করে দ্বিতীয় নাম্বারটা কিন্তু আমরা সিলেক্ট করে উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। টিক চিহ্নতে ক্লিক করার পর ডাউনলোড অপশন এআই ক্রপ অপশনে ক্লিক করে এআই ইমেজে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু এআই ইমেজ করে দিব। তারপর উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আমরা লোগোটাকে ডাউনলোড করে দিব। তারপর কিন্তু ডান অপশনে ক্লিক করে কিন্তু আমরা লাইট রুম ওপেন করে নেবো। আমি যা যা দেখাচ্ছি তোমরা কিন্তু সুন্দর মতো তাই করে দিবা।